ছাদে ও এত কি 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 হয়েছে কিছু বলতে চাও বলো। যে এখানে দেখো দু রকমের মাছ আছে, ওই যে চিংড়ি মাছ আর যে বাটা মাছ দুটো রয়েছে ওটা হচ্ছে জিমির জন্য। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার আমি আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। তো তোমরা বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। আর এটার দামটাও একটু বেশি, এইটার দাম হচ্ছে 700 টাকা। আর এইটা দেখো দেখতে এত ক্লাসি, দেখে মনে হচ্ছে না ব্র্যান্ডেড। এটা দেখো এই যে এটা অনলাইন থেকে, এটা অফলাইন থেকে নিয়েছি। তো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ তৃষা অফিসিয়াল। তো গাইজ কেমন আছে তোমরা সকলে, আশা করছি খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো গাইজ দেখো আজকে ছাদের থেকে ইন্ট্রোটা দিচ্ছি, কারণ আজকে সকাল থেকে এত ঠান্ডা পড়েছে, মানে কয়েকদিন ধরে ভালোই ঠান্ডা পড়ছে, বাট আজকে একটু বেশি শীত করছে। তো এই জাস্ট আমি সোয়েটারটা খুললাম, নিচে যাবো স্নান করব, সেই জন্য। তো আজকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে চিংড়ি মাছের মালাইকারির একটা ছোটোখাটো রেসিপি। আর আমি কিছু শপিং করেছি অনলাইন থেকে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো কি কি শপিং করেছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে, কারণ আমি সেগুলো লাস্টে দেখাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমার কি ঠান্ডা লাগছে? ওরে বাবা রে, আমি এসছি ছাদে, ও এত কি 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 হয়েছে কিছু বলতে চাও বলো, কি বলতে চাইছো বলো, বলো তুমি কি বলবে। ওরে বাবা রে, কি হয়েছে পাপ্পি দেওয়া হয়েছে। তুমি এখন শোনো, তুমি এখন ছাদে বসে থাকবে, ঠিক আছে? নিচে ঠান্ডা, আর তুমি তো কিছু গায়ে রাখবে না। ওকে হচ্ছে সোয়েটার পরালে ওর হচ্ছে বিরক্ত লাগে, ও খুলে দেয়, তাই না? তুমি এখন ছাদে বসে থাকো, আমি স্নান করে এসে আবার তোমার সঙ্গে খেলা করব, ঠিক আছে? ঠিক আছে। চান টান করে রান্নাঘরে চলে এসেছি, এবারে রান্না করব। আর এখানে দেখো এই যে পেঁয়াজের কলি, বাপিকে বলেছিলাম যে পেঁয়াজের কলি পেলে নিয়ে আসবে, তো শীতে এই প্রথম আমাদের পেঁয়াজের কলি আনলো। আর এই যে এখানে দেখো দু রকমের মাছ আছে, ওই যে চিংড়ি মাছ আর যে বাটা মাছ দুটো রয়েছে ওটা হচ্ছে জিমির জন্য। আর এখানে দেখো আমি আগে থেকে সব কিছু রেডি করে রেখেছি, নারকেল কুড়ে রেখেছি, তারপরে পেঁয়াজ আদা রসুন সব ছাড়িয়ে রেখেছি। আদা রসুনটা একটু কমই দেবো, কারণ চিংড়ি মাছের মালাইকারিতে না অত বেশি আদা রসুন লাগে না, না দিলেও হয়, তবুও আমি দিচ্ছি অল্প একটুখানি। আর এই যে দেখো সব কিছু রেডি করে রেখে দিয়েছি। এবার এই যে তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে আমি এই যে পেঁয়াজ কলিটা ভেজে নেব। তো আজকে দুটো উনুনেই রান্না হচ্ছে। এইদিকে হচ্ছে মা বসিয়েছে কপি বাঁধাকপির তরকারি, ওটা মাই করছে। আর এইদিকে আমি এই যে পেঁয়াজ কলিটা ভাজছি। তো পেঁয়াজ কলির মধ্যে না একটুখানি আলু দিয়েছি, কারণ পেঁয়াজ কলিটা অল্প ছিল, আর আলুটা দিলে না খেতেও একটু বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি আলু দিয়েই ভাজছি। তো এই যে দেখো বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের রান্নাঘরে না রান্না করতে করতে এরকম বাইরের ভিউটা জাস্ট দারুণ লাগে। পেঁয়াজ কলি কিন্তু ভাজা হয়ে গেছে। এবার দেখো কড়াটাতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে সবগুলো চিংড়ি মাছ ভেজে নেব। আর চিংড়ি মাছ না আমি জাস্ট হালকা ওই 1 মিনিটের মতন ভাজবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে তো চিংড়ি মাছটা সেই শক্ত রাবারের মতন হয়ে যায় বলে আমি চিংড়ি মাছটা বেশি ভাজি না। তো মালাইকারির জন্য এমনিতেও চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না। এই যে দেখো উল্টে পাল্টে জাস্ট হালকা একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবো। প্রায় 1 মিনিট মতো ভাজার পরে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তোমরাও যখন চিংড়ি মাছের মালাইকারি করবে না তখন এরকম হালকা করে ভেজে নেবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি, এবার ওই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যেই মশলাগুলো দিয়ে দিলাম। তো এখানে ছিল দারচিনি, এলাচ আর হচ্ছে জিরে। এবারে আমি এই তেলের মধ্যে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নেব যতক্ষণ না অবধি পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি যেখানে দেখো একটা টমেটো, একটা নয় এখানে 8টা টমেটো আছে, তো 8টা টমেটোকে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে নেব। তো এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো একটা বাটিতে একটুখানি জল নিয়েছি, তার মধ্যে কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে নিয়ে তারপরে ওই মশলাটার মধ্যে দিয়ে দেবো।
পেঁয়াজ আর আদা রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই গুঁড়ো মশলাটা অ্যাড করব, মানে যেটা জল দিয়ে আমরা গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করব। এবার এই মশলাটা ততক্ষণ অবধি কষবো যতক্ষণ না অবধি এই জলটা শুকিয়ে এই মশলাটার থেকে তেল ছাড়ছে। আর এই ভাগে আমি দেখো যে এখানে টক দই নিয়েছি 2 চামচের মতন, এখানে টক দই আছে, এটাকে ফেটিয়ে রাখলাম। তো দেখো মশলাটা কিন্তু ভালো করে কষেছি আর মশলার থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি টক দইটা অ্যাড করে দিচ্ছি। এবার টক দই দেওয়ার পরে কিন্তু ভালো করে আবারও একটুখানি কষিয়ে নেবো, ওই 30 সেকেন্ডের মতন কষিয়ে নেবার পরে কিন্তু আমার হচ্ছে এই মশলাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কষানো। এবার আমি আগে থেকে যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এতে কিন্তু আমি আর কোনো জল অ্যাড করব না, যতটা আমার গ্রেভি হবে এই নারকেলের দুধ থেকে কিন্তু হবে। তো তোমরা তোমাদের হচ্ছে কতটা মানে তোমরা গ্রেভি বা ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের নারকেলের দুধটা দিতে হবে। জল চাইলে তোমরা অ্যাড করতেই পারো, বাট নারকেলের দুধটা দিলে বেশি ভালো হয়। তো দেখো এখানে কিন্তু আমার হচ্ছে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমি এতে অ্যাড করব চিংড়ি মাছ। তো এই যে দেখো আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ দেবার পরে এটাকে আবারও একটুখানি নেড়ে বেশ ভালো করে এটাকে আরও একটু ফোটাতে হবে। তো আমার ঝোলটা কিন্তু এবার পুরোপুরি ফুটে গেছে। এবার আমি এতে অ্যাড করছি কাঁচা লঙ্কা চেরা। তো আমি এখানে 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো তোমরা যেমন ঝাল খেতে চাও সেরকম অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কা দেবে। এবার আমি এতে অ্যাড করব চিনি। তো দেখো আমি জাস্ট সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি যে আসল টেস্ট সেইটা আসে। তো চিনির পরে আমি এবার এতে অ্যাড করব ঘি। আর ঘি না দিলে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি অসম্পূর্ণ। এই ঘি দেবার পরে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি থেকে যে সুন্দর একটা গন্ধ সেটা বেরোবে আর খেতেও কিন্তু বেশি টেস্ট লাগবে। তো চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু আমার হয়েই এসছে। এবারে নামিয়ে নিলাম চিংড়ি মাছের মালাইকারিটা। তো আমি খুব সাধারণভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি, তোমরা বাড়িতে এরকম করে একবার ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। 2000 years later. তো গাইস তখন তোমাদেরকে বলেছিলাম যে আমি ভিডিওর লাস্টে দেখাবো কি কি জিনিস নিয়েছিলাম অনলাইন থেকে। তো সেগুলো এখন তোমাদেরকে দেখাবো। তো এখানে অনেক কিছুরই আছে, অনেক কিছুর বলতে এইটা যেমন মিশোর, কোনটা কোন জায়গা থেকে নিয়েছি সেগুলো পরে বলবো, ফার্স্টে এক এক করে দেখাচ্ছি। ফার্স্টে এখন শীতের সময় সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে বডি লোশন। তো এইটা আমি অনেক দিনই হয়ে গেল নিয়েছি, তো ভাবলাম তোমাদেরকেও বলে দিই, কারণ এই বডি লোশনটা খুব ভালো। আমি এর আগে ইউজ করেছি ভ্যাসলিনের, তো ভ্যাসলিনের থেকেও কিন্তু এইটা বেশি ভালো। এই যে এটা হচ্ছে জয়ের বডি লোশন, এখানে কোয়ান্টিটি আছে 600 ml। আর এটা কিন্তু আমি হচ্ছে খুব অল্প টাকায় পেয়ে গেছিলাম, অফার চলছিল। তো এখনও কিন্তু উইন্টার অফার চলছে ফ্লিপকার্টে, তোমরা দেখতে পারো। এই যে এটা নিয়েছিলাম 600 টাকা দাম রয়েছে, এইটা ওই 350-র মতন পড়েছিল। তো ফার্স্টে এইটা দেখালাম। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা লিপস্টিক। এটা হচ্ছে মেবলিনের লিপস্টিক। তো এই লিপস্টিকটা হচ্ছে খুব ভালো, আর এটার দামটাও একটু বেশি। এইটার দাম হচ্ছে 700 টাকা। আর এটা হচ্ছে রেড কালারের, এটা রেড কালারের। আর এটা খুললেই চকলেট চকলেট গন্ধ, কারণ এটা চকলেট ফ্লেভার, খুব সুন্দর স্মেল এটা। আর এই লিপস্টিকটা যদি হচ্ছে ঠোঁটে অ্যাপ্লাই করা হয় 1 সপ্তাহ অবধি, যদি তুমি এটা রিমুভার দিয়ে না তোলো তোমার ঠোঁটে থেকেই যাবে 1 সপ্তাহ অবধি। এটা যখনই অ্যাপ্লাই করি আমি সবসময় হচ্ছে রিমুভার দিয়ে এটাকে তুলতে হয়, নাহলে সাবান দিয়ে এরকম করে ঘষলেও এটা উঠবে না, কারণ 700 টাকার দাম এমনি এমনি তো নয়। আর এরপরে হচ্ছে আর একটা লিপস্টিক, এটা লিপস্টিক না লিপ গ্লস, এটা হচ্ছে সুইস বিউটির। আর এটার প্রাইস হচ্ছে 250 টাকা। এটা নর্মাল হোয়াইট কালারের লিপ গ্লস, এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, এটা মিন্ত্রার থেকে। আর এই বডি লোশনটা এটাও ফ্লিপকার্ট থেকে। আর এরপরে দেখাবো হচ্ছে একটা আইলাইনার ব্লু কালারের, এটা হচ্ছে সুগার পপের, এটা দাম 175 টাকা। আমার কাছে ব্লু কালারের আইলাইনার ছিল না, তো সেই জন্য এটা নিয়েছি। এটা খুব ভালো, তোমাদের যদি কারোর মানে ব্লু কালারের আইলাইনার চাই তো আমার চোখে লেগে গেল, তো এটা তোমরা নিতে পারো, এটা খুব ভালো। এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা লিপ লাইনার, এটার দাম নিয়েছিল 70 টাকার মতন। এটা হচ্ছে মেরুন কালারের, এটা এমনি আমি নর্মাল দোকান থেকে নিয়েছিলাম, তাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এবারে তোমাদেরকে দেখাবো হচ্ছে মিশোর একটা ব্যাগ, এই দেখো এইটা। তো এটা হচ্ছে চকলেট কালারের, আর এটার দাম নিয়েছিল 264, মানে 270ই বলতে পারো। এটা হচ্ছে
এই যে এখানে হচ্ছে লক সিস্টেমটা রয়েছে, এটা এরকম করে ঘুরিয়ে দিলে এটা খুলে যায়। তো আমার কাছে ব্যাগ রয়েছে 2-3টে, সেগুলো হচ্ছে বড় বড়। আমার কাছে এরকম মানে আমার এরকম একটা সাইজের ব্যাগের দরকার ছিল, তো সেই জন্য এটা নিলাম। আর এইটা দেখো দেখতে এত ক্লাসি, দেখে মনে হচ্ছে না ব্র্যান্ডেড। এটার কালার প্রিন্ট সবগুলো মানে সব মিলিয়ে এটা খুব সুন্দর দেখতে। আর এরকম ভেতরে হচ্ছে 3টে কম্পার্টমেন্ট আছে, আর এই যে এরকম একটা চেন আছে ভেতরে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এইরকম। আর এই যে এই সিলিংটা বড় ছোট করা যায়, আমি এখন ছোট করে রেখেছি। তো এটা নিয়েছিলাম মিশো থেকে। তোমাদের যদি কোনো কিছু লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। তো এইটাই ছিল হচ্ছে আমার জিনিস অনলাইনের। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি কারোর কোনো কিছু পছন্দ হয় আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এই যে এখানে দেখো, এই যে এটা অনলাইন থেকে, এটা অফলাইন থেকে নিয়েছি, কোথা থেকে নিয়েছি অফলাইন, এটা অফলাইন, এটার লিঙ্ক দিয়ে যাবে না, এটার লিঙ্ক নাই। তো গাইস কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাই না? তুমি বলো টাটা টাটা। তো গাইস টাটা, দেখা হচ্ছে নেক্সট